হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব শাস্ত্রী ছবির ট্রেলারে, যেটা কিছুক্ষণ আগেই রিলিজ করেছে। ইনফ্যাক্ট মানে সেই রিলিজের সময় আমি উপস্থিত ছিলাম। তার একটা আলাদা করে ভিডিও অলরেডি এই চ্যানেলে চলে এসেছে, যেখানে আমি সমস্ত কাস্টের মেজর কাস্টদের সাথে ইন্টারভিউ করেছি। তো যদি সেটা না দেখা হয়ে থাকে তাহলে এই ভিডিওটার পরে অবশ্যই সেটাকে একবার দেখে নিও। যাই হোক, কথা বলবো শাস্ত্রীর ট্রেলার নিয়ে। তো কেমন লাগলো আমার এই ট্রেলারটা? তো ফার্স্ট অফ অল দেখো, গল্পটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পরিমল শাস্ত্রী, যেটা মেন ক্যারেক্টার মিঠুন দা এখানে প্লে করছেন, এবং সেই ক্যারেক্টারটার হচ্ছে মানে স্টোরি অফ দিস ক্যারেক্টার অনলি। মানে তার টোটাল মানে তার একদম মানে সেই ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে ঠাকুর পুজো করেন এরকম জায়গা থেকে শুরু করে তার শেষ পর্যন্ত পরিমল শাস্ত্রী দি অ্যাস্ট্রোলজার হয়ে ওঠা, এবং তার সাথে বিজ্ঞান মনস্ক যে আর কি যার কথা অ্যাস্ট্রিওফিজিসিস্ট যার কথা বলা হচ্ছে, সেই অ্যাস্ট্রোফিজিসিস্ট এর চরিত্রের সোহম, তার যে দ্বন্দ্ব, এটাই মূলত দেখানো হয়েছে। তো এই টোটাল জার্নিটাকে দেখানো হয়েছে ট্রেলারে, ছোটো ছোটো আর কি পার্টস অ্যান্ড পার্সেলে। যাই হোক, কেমন লাগলো আমার এই ট্রেলারটা? তো ফার্স্ট অফ অল দেখো, আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর যে অরা, যেটা স্ক্রিনের মধ্যে বিরাজ করলে একজন সুপারস্টার তার যে অরাটা কাজ করে না, সে অরাটা কিন্তু এখানে কাজ করছে, সেই জিনিসটা কিন্তু ফিল করা যাচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্য মোমেন্ট মানে ওই মোটামুটি 1 মিনিট সামথিং কিছু সময় গিয়ে 50 সেকেন্ড আই গেস গিয়ে যখন প্রথমবার উনি হাতটা আর কি বের করলেন গাড়ি থেকে, তখন ফিল করা গেল যে আলটিমেটলি মিঠুন চক্রবর্তী আছেন, ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। যতদিন তিনি অভিনয় করবেন, তিনি একা একা হাতে একটা ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু তার মধ্যে রয়েছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত। তো এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে, যে জিনিসগুলো না যেভাবে ওনাকে দেখানো হয়েছে। অ্যান্ড স্পেশালি রজতাভ দত্ত, মানে ওই 50 সেকেন্ডের পর থেকে বিষয়গুলো স্টার্ট হয়। রজতাভ দত্তের সাথে তার যে কেমিস্ট্রিটা, মানে সেই যে মানে দুষ্টু লোক আর ভালো লোকের যে লড়াই, সেই জায়গাটাও কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। রজতাভ দত্তকে একটা ভালো ইন্ট্রো দেওয়া হয়েছে, এবং তারপর মুহূর্তেই আর মানে 1 মিনিট পরেই দেখা যাচ্ছে রজতাভ দত্ত মিঠুনের পায়ের তলায় বসে রয়েছেন। তো এই যে কন্ট্রাস্টগুলো, এগুলো খুব ভালো ওয়ার্ক করছে। ট্রেলারের স্টার্টিংয়ে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যে বিজিএমটা দেওয়া হয়েছে, যে বিজিএমটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। ওভারঅল কিন্তু মুডটা সেট করে দিচ্ছে যে একটা কিছু কমার্শিয়াল ভাইভ ছবিটার মধ্যে, একটা যে মশালা একটা রয়েছে ছবিটার মধ্যে, সেই জিনিসটা কিন্তু তৈরি করে দিচ্ছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। মানে প্রচুর মারামারি, হাতাহাতি, কাটাকাটি, খুনোখুনি না দেখিয়েও, প্রচুর ব্লাডশেডস না দেখিয়েও একটা ভালো কমার্শিয়াল ছবি বানানো যায়, এটার কিন্তু ভাইভ কিন্তু এই শুরু থেকেই পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, ওভারঅল এই ট্রেলারের মধ্যে কিন্তু প্রচুর মানে প্রচুর আর্টিস্ট রয়েছে। শাশ্বতদা রয়েছে, সৌরসিনী রয়েছে, সোহম রয়েছে, এখানে মিঠুনদা দেবশ্রী রয়েছে, এবং তোমার অনির্বাণ তোমার চক্রবর্তী রয়েছে এখানে, মানে কাঞ্চন মল্লিক রয়েছে। মানে এত বড় কাস্ট, তো পুরো ট্রেলারে কিন্তু অনেককেই জায়গা দেওয়া যায়নি। তবে মিনিংফুলি যেটা আমি যতদূর মানে আমি ইন্টারভিউ করার সময় জানলাম, যে শাশ্বতদার ক্যারেক্টারটাকে একটু হাইড অ্যান্ড সিক করা হচ্ছে বিকজ অফ সাম রিজনস। তো বাকি কিন্তু দেবশ্রী রয় এবং তার সাথে হচ্ছে যে এখানে সৌরসেনী, দুটো ফিমেল লিড, তাদেরকে কিন্তু একেবারেই স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়নি। আমার মনে হয় দেবশ্রী রয় এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে একটা মানে ভালো ডায়লগ, ঠিক আছে, অল্প একটা রয়েছে, কিন্তু আরেকটু এরকম একটা ইমোশনাল মোমেন্ট অবশ্যই রাখা যেতে পারতো এই ট্রেলারের মধ্যে, যেটা আমার ল্যাক মনে হয়েছে। আর একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে এই ট্রেলারটা না বড্ড লিনিয়ার ফরম্যাটে, মানে একদম গল্পটা যেন মনে হচ্ছে যেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্টে 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 কিন্তু দেখিয়ে দেওয়া হলো, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে। এবার প্রথম 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড, মানে টিল রজতাভ দত্ত এন্টার্স, ততক্ষণ অবধি ট্রেলারটা ভীষণ ফ্ল্যাট লাগছে। মনে হচ্ছে যেন একটা কমেডি ফিল্মের কোনো একটা কিছু দেখছি আমরা, যেখানে কিন্তু এই হাত দেখাতে গিয়ে হাতের মধ্যে পটি করে দেওয়া, খাকের এই সমস্ত মজার ঘটনাগুলো ঘটছে। তা আমার মনে হয় এগুলো যদি একটু ওই নন লিনিয়ার ফরম্যাটে যদি করা হতো, যে আলাদা আলাদা টাইম ফ্রেম ধরে যদি দেখানো হতো, তাহলে ট্রেলারটা আরও বেশি এঙ্গেজিং হতো, আরও বেশি মানে আরও বেশি লোকে অ্যাকসেপ্ট করতে পারতো। এখানে খানিকটা যেন মনে হচ্ছে না স্টোরি টেলিংয়ের মতো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়া হলো। আদারওয়াইজ আমি বলবো যে ট্রেলারটা কিন্তু একটা কমার্শিয়াল ভাইভ দিচ্ছে, ছবিটা কিন্তু একটা বড় একটা স্কেল তৈরি করতে পারে। যদি সেইভাবে ডিরেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসাও করতে পারে, কারণ পুজোতে এই ধরনের ছবি সাধারণত মানুষে দেখে। তো সেটা কিন্তু একটা টার্গেট অডিয়েন্স শুধুমাত্র কলকাতা শহরের জন্য এরকমটা নয়, এই ছবির রিচ কিন্তু অনেক দূর অবধি। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট শাস্ত্রী ট্রেলার। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।